বাংলাদেশ বেতারের বৈষম্য বিরুদ্ধে 4 দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন। সোমবার বেলা 11:30টায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শুরুতেই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ বেতার রাজশাহীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়। এ সময় তারা 4টি দাবি জানান। বিশেষ করে বাংলাদেশ বেতারের প্রত্যেকটি পর্যায়ে আমাদের বৈষম্য রয়েছে, বিশেষ করে আমাদের পদোন্নতির বৈষম্য। সেই পদোন্নতির বৈষম্য নিরসনের জন্য মূলত আমাদের এই দাবি। আমাদের যে প্রথমে রয়েছে আমাদের যে আমরা ক্যাডার সার্ভিসে যোগদান করেছি, প্রত্যেক ক্যাডার আমাদের এখানে দীর্ঘদিন, কেউ 12 বছর, কেউ 16 বছর, কেউ 15 বছর আমরা কাজ করছি, কোনো পদোন্নতি হয় না। আমরা চাই আমাদের অন্যান্য ক্যাডারের মতো আমাদের ব্যাচ ভিত্তিক পদোন্নতি যেন হয়। তারপরে আমাদের যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাতে আমরা পাই। আমাদের যে বাইরে থেকে আমাদের মহাপরিচালক আসেন, এক এক সময় এক এক ফরমান তিনি জারি করেন। আমরা চাই বেতারের অভিজ্ঞ যারা আমরা কাজ করছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা সমৃদ্ধ কাউকে এখানে মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা। এছাড়াও মানববন্ধনকারীরা মানববন্ধন থেকে তথ্য উপদেষ্টা নাহিদের কাছে অনুরোধ করেন যেন তিনি তাদের এই বৈষম্য দূরীকরণ করেন। আমাদের এই পোস্টটা 37 বছর ধরে ব্লক হয়ে আছে। আমরা একই পোস্টে জয়েন করি এবং একই পোস্ট থেকে আমরা অবসর নিচ্ছি। এই বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই যেন সব সেকশন থেকে বৈষম্য উঠে যায়। আমাদের এই বৈষম্যটা, আমাদের এই পোস্টটা যেন আমাদের যে তথ্য সমন্বয়, যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আমরা তার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। উক্ত মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনা নিরসনে উপযুক্ত দাবিসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান তারা। তুহিন, রাজশাহী নিউজ 24।